খুবই সহজ আর মজার সকালের নাস্তার রেসিপি ম্যাঙ্গো প্যানকেক। এখন যেহেতু আমের সিজন, আম আমাদের সবার বাসায় মোটামুটি থাকে, তাই আপনারা চাইলে সকাল সকাল আম দিয়ে এই ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই দারুণ আর সহজ একটি রেসিপি। চাইলে যে কোনো সময় বাচ্চাদেরকে তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, বড়রা আর বাচ্চারা সবাই এই প্যানকেক খেতে পছন্দ করে। তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা নিয়ে নিব একটি পাকা আম। আর আমকে অবশ্যই আমরা প্রথমে ধুয়ে নিব। এরপর আমকে আমরা পিস করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যিই অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর আমগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিব। আমরা ব্লেন্ডারে সরাসরি নিয়ে নিচ্ছি। এরপর আমরা এই আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখবেন, আমরা এমনভাবে আমটিকে বের করে নিয়ে আসব যাতে কোনো অংশ নষ্ট না হয়ে যায়। এরপর আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুথ মিক্সচার তৈরি করে নিব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি। বাচ্চাদের জন্য হলে একটু বেশি চিনি দিতে হবে, আর বড়রা কম চিনি হলেই ভালো হয়। এরপর আমরা চিনি আর এই ডিমকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেল আমরা পরিমাণ মতো দিয়ে নিব। এরপর দিয়ে দিব আমরা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কাঁচা ডিমের গন্ধটা আর থাকে না। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আমাদের মিক্স করা যখন হয়ে যাবে তখন আমরা এর উপরে দিয়ে দিব ময়দা। তার আগে আমরা একটি চালনি নিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এরপর আমরা দিয়ে দিব বেকিং সোডা। এরপর এগুলোকে আমরা চেলে নেব যাতে কোনো দানা এই মিশ্রণের ভিতরে পড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আমাদের আম। তারপর এই সবগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপরে আমরা আবারও মিক্স করব। মিক্স করে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায় বা অতিরিক্ত ঘন না হয়। যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে নিতে পারেন, আর বেশি পাতলা হয়ে গেলে আপনাকে দিতে হবে ময়দা। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য তেল লাগিয়ে নিলাম। এরপর একটি ছোট চামচের সাহায্যে আমি এরকম করে ছোট ছোট প্যানকেক বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে একটি বড় আকারের প্যানকেকও তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে প্যানকেক তৈরি করছি যাতে বাচ্চাদের টিফিনে দিতে সুবিধে হয়। মিশ্রণগুলি দেওয়া হয়ে গেলে